আসসালামু আলাইকুম ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। পারেন আপা কি হাঁটতেছেন, কি দেখাইতেছেন? দেখানোর মতন কিছুই নেই। পুরানা বাড়ি ঘর, পুরানা সংসার। মনে করেন গোসল মোসল কইরা রান বাড়াইছি, কইছি রান্নার আয়োজন যদি করি নামাজ পাই না উক্ত মতন, পরে কই না খাবার দাবার পরে আগে গোসল কইরা নামাজটা আদায় কইরা লই। আওয়ালক্তে নামাজ পড়নের সবই আলাদা। আল্লাহ পাক জানে কতটুক নেকি করি, কতটুক গুনাহ করি জানি না, সব সাক্ষী আল্লাহ। পরে কলি শাক আমার যে রুমটা ভাড়া দিছি, একটা ছোট ভাতিজারে একটা রুম ভাড়া দিছি। আমি 2 রুম লিয়া থাকি, 1 রুম ভাতিজারে ভাড়া দিছি। ভাতিজাদের বাড়ি আবার মাওয়া শরীফপুর। পরে শখ করে তার আম্মু আমার জন্য কলি শাক দিছে। পরে চিন্তা করলাম না টাটকা শাকগুলা টাটকেই রান্না করে লই, ফ্রিজে রাখুন না। পরে আদা কুচি, রসুন কুচি, শুকনো মরিচ, পেঁয়াজ খুব সুন্দর করে কাইটা আমি শাকটা বাগার দিছি। দেখেন শাকটা কত সবুজ, দেশ গ্রামের তাজা শাকের স্বাদই আলাদা। তাই শীতকালের জিনিস যদি না খান মনে হইব না যে শীতকালের আপনি একটা অনুভব, ওই অনুভবটা কোনোদিন করতে পারবেন না। পরে আমার শাকটা কথা কইতে কইতে পুরো শাকটা রান্না শেষ। বাদ বাকি রান্নাগুলো আমি কি রান্না করি, কি করে আমার সাথে থাকেন ও দেখবার থেকে। পরে দেখবারই পারলেন। পরে আমার পেটে অনেক খিদা লাগছে। গোসল টুসল কইরা এতদিন বাইগনারা আসলো, ঘরে অনেক কাজ কাম আসলো, সব কাজ কাম গুলা খাতি জমা কইরা গোসল টুসল কইরা নামাজ পইরা কই না আগে শাক দেয়া ভাত খাইয়া লই, পরে যা রান্ধনে রান্ধুম। পরে খাওয়া দাওয়া কইরা আমি মজকটা, এটা গরুর মজক রান্না করুম। পেঁয়াজ গুলা খুব সুন্দর কইরা ভাজা ভাজা কইরা নিতাছি। আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেল। আমি আদা রসুন জিরা বাটা তেজপাতা দিছি, দেখবারই পারতাছি গিসা পানি দেয়া লইলাম। খুব সুন্দর করে মজকটা রান্না করুন। সবসময় এরকম করে বাসায় চেষ্টা করবেন রান্নার জন্য। শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন নিয়ে খাওয়া দাওয়া করবেন। যে যতটুক আয়তে কুলায় সে এতটুকু খাইবে। ভালো মন্দ যে খাইতে হইবে এমন কোনো কথা না। যখন যে হালতে থাকবেন এটাই শুকুর আলহামদুলিল্লাহ। আপনি যে সবসময় ভালো খাইবেন ও সবসময় আত্মীয় স্বজনদের ভালো খাওয়াইলে ভালো থাকবেন, এটা কোনো কথা না। যেটা যা হইব তাই খিলেবেন, কিন্তু হাসি মুখে খুশি মুখে খিলাইতে হবে, এটা সব থেকে বড় কথা। পরে আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি হাপায় খুব সুন্দর করে মজকটা পরিষ্কার করে লইছি। কিছু রক পাইবেন না। টাটকা মজকের যদি আপনি ফ্রিজে রাখেন সেই ক্ষেত্রে আপনি রকগুলা বাঁচতে অনেক কষ্ট। আর যদি আপনি আইনার সাথে সাথে বাইসা রেখা দেন সেই ক্ষেত্রে কষ্ট না। পরে আমি 4টা চিংড়ি মাছ দোপাজি করবার লইছি। কয়া পারেন আপা 4টা কেলা? শীতকালে চিংড়ি মাছ মজা লাগে না। কিনলে আমার বড় ছেলের খুব শখের জিনিস। বড় ছেলে মজক খায় না, বড় ছেলের জন্য চিংড়ি মাছ ভুনা করতেছি। আপনার ভাইয়ের জন্য আমার জন্য মজক রান্না করতেছি। পরে আমি কষায় বহাইলাম। কইবার পারে না পা বেশিরভাগই দিই চিংড়ি মাছটার গরুর গোষ্ঠ, আপনি আবার গুঁড়া মাছটা কষায় বহান। আমি সবসময় কষায় বসাই। আমার দ্বারে লাগে এরকম রান্না করলে মজা লাগে। যার দ্বারে যেটা ভালো লাগে আমার দ্বারে এভাবেই ভালো লাগে। পরে আমার মজকটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রান্না শেষ। আমি চিংড়ি মাছটা লাড়া দিয়ে বেড়াইছি যে আমার চিংড়ি মাছটা কোন পর্যন্ত হইলো। আয়া দেখি পেঁয়াজ গুলা দানা দানা আছে, হয়ে গেছে গলা গলা। এই কিসা বোনা বোন হইলে নামায় এলো। সন্তান তো সন্তানই দেখবার পারতাছেন। ওডিয়াঙ্গ বিড়ালের বাচ্চা খুব কিউট হয়েছে। বাচ্চাগুলা 3টা বাচ্চা দেখবারই পারতাছেন। মা কখনো সন্তান ছাড়তে চায় না, এটাই প্রমাণ। সে বিড়াল হোক আর মানুষের সন্তান হোক একই কথা। দেখেন ওর পেটে কতটাই খিদা হয়। নিজে একাও খাইলে খাইতে পারতো, কিন্তু একা খাইবার আহে নাই। বাচ্চাগুলা সাথে নিবার এসে আবার নিজের জানের চিন্তা করে যে কে নি ধুরা ফেলায়, কেউ নি ধুরা ফেলায়। আমার বিড়ালের বাচ্চাগুলা এগুলা পালা না, তারপর পালা হিসাবে আমি সবসময় সচরাচর খাওন দিই। এত পরিমাণে শীত, আমাদের কম্বল আছে, খেতা আছে, বালিশ আছে, তারপরেও বলি শীত। আর এরা তো রাস্তাঘাটে থাকে, এরা বলতে পারে না, কিন্তু তারাও একটু আরামে এসে থাকতে চায়। বারবার দেখেন চুলা নিচে ঢুকবো আর বাইরে দেখবেন ওই চুলাটা তো আঙেন না। এই চুলাটা নিচে গেলে একটা পায়, গরম গরম একটা আবহাওয়া পায়, তার জন্য ঢুকে। ওরা আমি তো চিন্তা করি যে না পশমগুলা পুইরা যায় নাকি। দেখেন আমার বিড়ালের বাচ্চাগুলা কিরকম লাগে কমেন্টে জানায়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।